আজ অনেক দিন পরে বাবান স্কুলে যাচ্ছে। 6:30 বাজে বন্ধুরা। বাবানকে স্কুলে ছেড়ে এসে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। এখন বেজে গিয়েছে 7:30। তো বাবানকে স্কুলে ছেড়ে এসেও কিছু বাসি কাজ ছিল, বাসন ছিল, সেগুলো মেজে নিয়েছি। বাসি কাপড় জামা সব ভিজিয়ে রেখেছি আর কি। আর এখানে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, হবে ভেন্ডি ভাজা। আর এই ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, মুসুরির ডাল, পেঁয়াজ আর সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে সকালের খাবারে বানিয়ে নিচ্ছি রুটি। বাবান স্কুলে গিয়েছে, স্কুল থেকে এসে খাবে। আমিও সকালে টিফিনটা রুটি দিয়েই করব ভাবছি আজকে। তো রুটির সঙ্গে কিছু বানাবো না আজকে, সবজি টবজি কিছু নেই, যা ছিল আজকে ঝেড়ে পুছে নিয়ে চলে এসেছি। বলতে আর কি ওই ভেন্ডিটাই ছিল আর কি, কিছু তরুলি আছে ওটা আর নিয়ে আসিনি। তো যাই হোক ভেন্ডি ভাজা হয়ে গেছে, ডাল করেছি আর রুটি করলাম সকালে খাওয়ার জন্য। ভাতটা আমি বেলার দিকেই করব, ভাতটা যেহেতু এখন খাবো না, ওটা বেলার দিকে হবে। প্রচণ্ড গরম পড়েছে সকাল থেকে, আর একদমই ভালো লাগছে না। এর মাঝে আমি জামাকাপড়গুলো কেচে নিয়েছি, সাবান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কেচে এই যে ধুয়ে নিচ্ছি, এবার শুকোতে দিয়ে দেবো। তো ভাবছি এর মধ্যে যদি সব কাজ সারার পরে জল থেকে যায় তাহলে আজকে আমি শ্যাম্পু করে চান করব। তো জানি না কতটা কি করে উঠতে পারবো। বেডরুমের তো পুরোটাই পড়ে আছে, বিছানা সমেত সব কিছু। তো ঘরেও গিয়ে গোছাতে হবে। এ ঘরটা হলো। আর সকাল থেকেই আজকে আর কি ব্লগটা শুরু করলাম 6:30 থেকে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কেউ স্কিপ করবে না, আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো। আর আমি এখন রান্নাবান্নাগুলো সব নিয়ে ও ঘরের দিকে যাবো, জামা কাপড়গুলো সব মেলে দেবো। মেলে দিয়ে চলে এসেছি ঘরে, ঘরটা একবার দেখিয়ে দিলাম। এখন বাজে বন্ধুরা দেখুন 9টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো আমি আগে বিছানাটা তুলে নেব সুন্দর করে ঝেড়ে পুছে, তারপরে একের পর এক কাজ সারবো। সব কাজ হয়ে গেলে তারপরে আর কি খেতে বসবো। এর মাঝে কি বলো তো, আজকে আর বসবো না ভাবছি, সমস্ত কাজগুলো সেরে নেব ছেলে আসার আগে। তারপরে দুপুরের দিকে আর কি ভাতটা করব আলু সেদ্ধ দিয়ে, এই চিন্তাভাবনা আছে আজকে। আর দেখতে থাকো ব্লগটা, সবাই সঙ্গে থেকো। বিছানাটা তুলে নিলাম। এবার আমি চারপাশে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ওগুলো করব আর কি, ঝাড়া পোছা ধুলো মোছা এগুলো করতে থাকবো। করে টোরে এক হাতে আর কি খেতে বসবো। তো এখন আমি এদিকটা আর কি একটু মুছে নিচ্ছি। প্রতিদিন এসব কাজ করতে লাগে, একদিন বাদ দিলে পরের দিন আর এসব কাজের দিকে দেখাই যায় না। মনে হয় যেন কতদিন এসব পরিষ্কার করা হয়নি, কত ধুলো জমেছে, এরকম ব্যাপার। তো চলো আমি পরিষ্কার করতে থাকি, তোমরা দেখতে থাকো।
আজকে সকাল থেকেই ঠিক করে নিয়েছি যে বাবানকে স্কুলে ছেড়ে এসে সব কাজগুলো এক হাতে করে নেব, করে তারপরে আর কি দুপুরের জন্য সেরকম কিছু কাজ রাখবো না, কারণ যা গরম পড়েছে দুপুরবেলায় রান্নাঘরে ঢুকে রান্না করতে যতই পাখা থাকুক না কেন ঘরে ভীষণ গরম লাগে বন্ধুরা, একদমই ভালো লাগে না। আর শরীরটাও কিছুদিন থেকে একদমই ভালো যাচ্ছে না, কেমন জানি একটা লাগছে, ভেতর থেকে দুর্বল দুর্বল ভীষণ কষ্ট হয়, শুধু মনে হয় যেন সারাদিন শুয়ে বসে থাকি, হাত পা ছেড়ে দিয়েছে। তারপরে দেখো বাবানের বাবা যে চাল নিয়ে এসেছে, চালটা আমি কলসিতে তুলে দিচ্ছি, তুলে দিয়ে ওদিকে বসিয়ে দিয়েছি বাবানের জন্য দুধ জাল দিতে। তো বাবান তো স্কুলে গিয়েছে, দুধটা জাল দিয়ে আর কি রাখবো, এসে খাবে হয়তো রুটির সাথে, তো রুটির সাথে দেবো আর কি। তারপরে দুধটা জাল দিয়ে রেখে আমি নিজের জন্য একটু চা করে নেব, চায়ের সাথে রুটি খাবো। দেখো দুধ জাল দেওয়া হয়ে গেছে, আমি মগে দুধটা ঢেলে রেখে দিয়ে এবার এই বাটিতেই আমি চাটা বসিয়ে দিয়েছি আমার জন্য। তো এই চাটা হয়ে গেলে আমি চায়ের সাথে রুটি খেয়ে পরে আবার আসছি। তারপরে বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম, বাবানকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়েছিলাম, তারপরে কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে চান করে চলে এসেছি। এখন যাব রান্নাঘরে, দুটো ডিম নিয়ে নিলাম, আর এদিকে ভাতও হয়ে গেছে, আলু সেদ্ধ দিয়ে ভাত করে নিয়েছি, দুটো ডিম নিয়ে এসেছি, ডিমের অমলেট করবে। তো এই সকালে তো দেখলে যে ভেন্ডি ভেজেছি আর ডাল করেছিলাম মুসুরির ডাল বন্ধুরা, ভাতে আলু সেদ্ধ দিয়েছি, আর এখন ডিম ভাজা করব, আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি লঙ্কা ভাজা দিয়ে আর কি আলু সেদ্ধ মাখা হবে। তো খেতে খুব ভালো লাগে। এ ঘরে পাখাটা চালিয়ে দিয়েছি, বুঝতে পারছো হাওয়া চলছে আর কি, তো হাওয়া চললেও ভীষণ গরম, একদমই ভালো লাগছে না, আর শরীরটাও যেহেতু ভালো যাচ্ছে না, কোনো কিছুই যেন আমার ভালো লাগে না। তো প্রথমে ডিমগুলো ভেজে নেব, তারপরে একটু বেশি করে পেঁয়াজ, মানে দুটো তিনটে পেঁয়াজ একসঙ্গে কেটে লঙ্কা দিয়ে ভেজে নিয়ে ওটা নিয়ে গিয়ে আলুর সাথে মাখবো। বাবান এসে বলেছিলাম যে রুটি খাবে, ও রুটি খেয়েছিল, আর এখন বেশি বাজে না, কটা বাজে, ওই একটা মতো বাজে বন্ধুরা। তো যাই হোক, আমি ডিমটা ভেজে নিয়ে যেতে পারলে এখান থেকে বাঁচি, মানে কিছুদিন দিয়ে এমন হয়েছে যে রান্নাটা করতেও যেন আমার একদমই ভালো লাগছে না। তো ডিমটা এখানে দেখো লাল লাল করে ডিম ভেজে নিচ্ছি, আমারটার মধ্যে পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আর কি দিয়ে ভাজলাম, আর বাবানেরটা লঙ্কা দিইনি। তারপরে আমি এই যে পেঁয়াজ কুচিয়ে ভেজে নিচ্ছি, এটা আলু সেদ্ধ মাখার জন্য। আর এই যে রেডি হয়ে গেছে, চলে এসেছি এ ঘরে। আবারও যেগুলো সকালবেলা কেচে মেলে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, অনেকগুলো জামা কাপড় হয়েছে, তো সেগুলো সব সমস্ত ভাঁজ করে রেখে দেবো। ভীষণ গরম লাগছে, কারণ হচ্ছে খেয়েতে একটু ঘুমাবো ভাবছি, শরীরটা যেহেতু একটু দুর্বল লাগছে, একদম ভালো লাগছে না ভেতর থেকে, তো একটু ঘুমালেই হয়তো ভালো লাগবে, ওই জন্য ভাবলাম কাজ একটাও রাখবো না। আর বাবানের পড়াও ছুটি আছে, এটা ভেবেও বেশ একটু শান্তি পাওয়া যাচ্ছে, দুদিন ছুটি দিয়েছে। তো আমি এগুলো সব আলমারিতে রেখে দেবো, তারপরে ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি বন্ধুরা। এই দেখো এগুলো হচ্ছে আজকের মেনু, আর এখন খেয়ে নেব। আর আজকের ব্লগটা বন্ধুরা আমি সকাল থেকে শুরু করেছিলাম, সকাল 6:30, এই তীব্র গরমে সকাল 6:30 থেকে সংসারের কাজগুলো সমস্ত একদম ফুল এনার্জি নিয়ে কমপ্লিট করলাম আজকে। আর এখন খেয়ে দিয়ে একটু শুতে যাব। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকো, আমি আসছি আগামীকাল আবারও।